এটা আসলে খুব বিপজ্জনক। একজন সাবেক প্রেসিডেন্টকে এভাবে জেলে ঢোকানোর বিষয়টাকে যেভাবে নরমালাইজ করা হচ্ছে, এটা তো আসলে গণতন্ত্র না স্বৈরতন্ত্রে দেখা যায়। আমেরিকার রাজনীতিতে তৃতীয় বিশ্বের সেই রাজনীতির নোংরা খেলাগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এটি এই যে ওবামার যে ভিডিওটি আমরা দেখলাম, এটি হলো তার সর্বশেষ একটি উদাহরণ। তিনি একমাত্র প্রেসিডেন্ট যিনি 34টি কাউন্টে তিনি কনভিক্টেড হয়েছেন। আগামী যে মিড টার্ম নির্বাচন, এই মিড টার্ম নির্বাচনে এই জিনিসগুলা কিন্তু আসবে, কারণ ডেমোক্রেটরা এগুলাকে ধরবে। এবং আমরা এখন তো দেখছি মেগার মধ্যে সেন্সিটিভিটি ডেভেলপ করতেছে। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের পর ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে সৌজন্যতা বেশ সুন্দর একটি উদাহরণ সৃষ্টি করেছিলেন বারাক ওবামা। 8 বছর পরে আসলে আমরা যেটি দেখলাম, এআই দিয়ে এক ধরনের ভিডিও বানিয়ে ছেড়ে দেওয়া হলো, যেখানে দেখা যাচ্ছে যে ওবামা জেলের মধ্যে ঘোরাঘুরি করছে, তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। এই ধরনের ভিডিও আসলে বিশেষজ্ঞরা বলছেন এটা তো শুধু ভুয়া নয়, কিংবা ভুয়া সেটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু এটা আসলে খুব বিপজ্জনক। একজন সাবেক প্রেসিডেন্টকে এভাবে জেলে ঢোকানোর বিষয়টাকে যেভাবে নরমালাইজ করা হচ্ছে, এটা তো আসলে গণতন্ত্র না স্বৈরতন্ত্রে দেখা যায়। আপনার কাছ থেকে একটু শুনবো যে এআই ব্যবহার করে রাজনৈতিক যে অস্ত্র ব্যবহার করা হয়েছে, এটি আসলে নৈতিকতার দিক থেকে আসলে কতটা সঠিক, এবং আমেরিকার মতো একটি রাষ্ট্রের রাষ্ট্রনায়কের কাছ থেকে এই ধরনের প্রতিশোধমূলক কিংবা প্রতিহিংসামূলক আচরণ, এই ধরনের রাজনৈতিক আচরণ আসলে কতটা গ্রহণযোগ্য? এটা তো থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যে ব্যক্তি সম্পর্কে আলাপ করছি তার টেস্ট সম্পর্কে আমরা সবাই জানি। এটা হলো ওনার প্লে বুকের একটা অংশ। যখন উনি দেখছেন যে তার উপরে সাংঘাতিক প্রেশার আসছে, পলিটিক্যাল প্রেশার নিজের দলের কাছ থেকে, ওই যে জেফ্রি এপস্টাইনের ঘটনা নিয়ে, ওই ঘটনাটাকে ডাইভার্ট করার জন্য এই জিনিসটা তৈরি। এবং এটা একটা কি বলবো, খুবই কম টেস্টের একটা ব্যাপার একটা প্রেসিডেন্টের পক্ষে। হ্যাঁ, এগুলো এআই জেনারেটেড, রাইট? এআই জেনারেটেড, সম্ভবত লো টেস্টের ব্যাপার। এবং এটা নিতান্তই আমাদের কাছে, পৃথিবীর অন্যান্য দেশের জনগণের কাছে অত্যন্ত খারাপ হিসেবে চিহ্নিত করা হবে আর কি। এই টেস্টগুলো, এটা আমাদের প্রেসিডেন্টের কাছ থেকে এটা অকল্পনীয় ভাবে আমরা আশা করতে পারি না। এটা উনি করেছেন, এটা মনে হয় ঠিক হয়নি। ইটস নট এ ফান। কারণ আমাদের কাছে মনে হয় যে এটা একটা ফান করার জন্য বলছে কারো কারো কাছে, কিন্তু ওনার যে বেস, ওই বেসের কাছে এটা ফান না। এবং অনেক লোক আছে যারা গভীর চিন্তা না করবে, তারা বলবে যে হ্যাঁ, এটা একটা কনস্পিরেসি। অ্যাকচুয়ালি ইট ওয়াজ হ্যাপেন। ওবামা ওয়াজ অ্যারেস্টেড এন্ড তাকে জেলে পুট করা হয়েছে। সুতরাং এই জিনিসগুলোকে, এই আমাদের দেশে পানিকে ঘোলা করার চেষ্টা করা হচ্ছে, ওই অ্যাপস্টিনের কেসটাকে করার জন্য ঘোলা করার চেষ্টা হচ্ছে। তারপরে আপনার ফেডারেল ওখানে যে গেলে বিল্ডিং এর জন্য ওখানে গিয়া জেরম পাওয়েলের সাথে যেই সম্পর্ক কনভারসেশন, ওগুলো গোলা পানিটাকে করার জন্য। আমার মনে হয় এটা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেসিডেন্সিতে আমার মনে হয় এই যে ঘটনাটা যখন হচ্ছে, এটা একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। এবং আগামী যে মিড টার্ম নির্বাচন, এই মিড টার্ম নির্বাচনে এই জিনিসগুলা কিন্তু আসবে, কারণ ডেমোক্রেটরা এগুলাকে ধরবে। এবং আমরা এখন তো দেখছি মেগার মধ্যে সেন্সিটিভিটি ডেভেলপ করতেছে। সুতরাং এই জিনিসগুলা কিন্তু কষ্ট করবে রিপাবলিকানদের, আমার ধারণা। সুতরাং এটা 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 আনডিজারেবল। এই ধরনের জিনিসগুলো আসা উচিত না। এটা যদি বাইরের কোনো লোক করতো সেটা এক কথা ছিল, এখন এই জিনিসগুলো যদি এইভাবে একটা রেসপন্সিবল পার্সনের কাছ থেকে আসে, একটা প্রেসিডেন্টের কাছ থেকে আসে, এটা নিতান্ত ভাবে একটা খারাপ কাজ বলে আমরা মনে করি আর কি। জি মোহাম্মদ মালিক, ভিডিওটা যে এআই দিয়ে তৈরি, এটা তো আসলে বোঝাই যাচ্ছে, কিন্তু আসলে আমি জানতে চাচ্ছিলাম যে রাজনীতিতে আসলে সংঘর্ষ থাকবে, রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে, কিংবা প্রেসিডেন্ট ট্রাম্পকে আমরা আসলে যেভাবে দেখে এসেছি, তিনি আসলে প্রতিপক্ষকে আক্রমণ করতে পছন্দ করেন, সবকিছুই ঠিক আছে, কিন্তু একজন প্রেসিডেন্টের পক্ষ থেকে এই ধরনের আচরণ, প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি যেটি বলছিলেন যে এটি আসলে এইরকম একটি ভিডিও বানিয়ে ছেড়ে দেয়া, এটা আসলে তার পজিশনের সাথে আসলে কতটুকু যায়? জি, দেখুন, পজিশনের সাথে কতটুকু যায়, আসলে তৃতীয় বিশ্বের কথা আমরা বলি, তৃতীয় বিশ্বের যে গণতান্ত্রিক
গণতন্ত্রের নামে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু থাকে, সেখানকার গণতন্ত্রের যে দুরবস্থাগুলো আমরা দেখি, তো সেখানে কি দেখি আমরা, সেখানকার গণতন্ত্রগুলো কি হয় বা রাজনীতিটাকে কেমন হয়, যে সামটাইমস পলিটিক্স বিকাম এ ভেরি ডার্টি গেম, একটা নোংরা খেলাতে পরিণত হয়ে যায় পলিটিক্স, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। ঠিক প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেও আমেরিকার রাজনীতিতে তৃতীয় বিশ্বের সেই রাজনীতির নোংরা খেলাগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এটি এই যে ওবামার যে ভিডিওটি আমরা দেখলাম, এটি হলো তার সর্বশেষ একটি উদাহরণ আমেরিকার রাজনীতির যে পলিটিক্স যে ডার্টি গেমে পরিণত হয়েছে এই প্রেসিডেন্টের হাত ধরে, সেটি আমরা দেখতে পাচ্ছি। দেখুন, আসলে হয় কি, এটি দুটো কারণ আছে। একটি কারণ পটল ভাই যেমনটি বললেন, যে এখন এপস্টাইন কেসে ট্রাম্পের যে অবস্থা, সারা জাতির মানুষ এখন এই দিকে দৃষ্টি তাদের এখন, যে এই নথিতে কি হয়, প্রকাশ হয় কি হয় না, ট্রাম্পের নাম আছে কি না আছে ইত্যাদি। তো এই যে বর্তমানে যে এটা একটা বার্নিং একটা সেন্সেশন এখন এই জাস্ট এই সময়ে, এইটা থেকে একটা দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য এই ওবামা কেসটাকে আবার একটা কনস্পিরেসি থিওরি হিসেবে ওবামাকে আবার সামনে নিয়ে এসেছেন ট্রাম্প। এটি কিন্তু তিনি প্রায়ই করেন। ওবামা যখন এর আগে যখন প্রেসিডেন্ট হয়েছিলেন যখন, তখন কিন্তু এই বিতর্কটা প্রথম তিনি নিয়ে আসেন, যে তিনি জন্মসূত্রে আমেরিকান নন, তিনি আন আমেরিকান, তিনি আনডিজার্ভিং দ্য প্রেসিডেন্সি, এ সমস্ত কথা বলে একেবারে একটা থার্ড গ্রেডের কিছু অপপ্রচার তিনি করেছিলেন। ঠিক ওইগুলোকে আবার রিভাইভ করলেন এখান থেকে, তার যে এই বর্তমান তার যে এই সংকটময় অবস্থা আছে সেটা থেকে মানুষের দৃষ্টিকে সরিয়ে নেওয়ার জন্য। আরেকটা জিনিস হলো যে একটা হিংসা, বা দুইজন প্রেসিডেন্ট, একজন প্রেসিডেন্ট ওবামা, একজন প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি দুজন প্রেসিডেন্টকে যদি কম্পেয়ার করেন, ওবামার মধ্যে আমরা কি দেখতে পেয়েছি, আমেরিকার মানুষ কি দেখতে পেয়েছে, তার মধ্যে আমরা দেখেছি একটা আভিজাত্য আছে, ইন্টেলেক্ট দেখেছি আমরা, গ্লোবাল স্টেজের তার ছিল, এলিগেন্স ছিল, অ্যারিস্টোক্রেসি ছিল। তিনি হোয়াইট হাউসে থেকে বুঝিয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট কেমন হবে, কেমন হতে হবে, একটা আইডল প্রেসিডেন্ট কেমন হতে পারে, এগুলো তিনি দৃষ্টান্ত সামনে নিয়ে এসেছেন। তিনি জনগণের জন্য একটা বিশাল একটা জিনিস, হেলথ কেয়ার ল, যেটা ওবামা কেয়ার অ্যাক্ট, যেটি সেটি সামনে নিয়ে এসেছেন। তারপরে তার যে গ্লোবাল পপুলারিটি, এখনো স্টিল তিনি যে প্রেসিডেন্ট নন, তারপরে তো যার সারা বিশ্বে তার জনপ্রিয়তা এবং তার যে নেতৃত্ব, এগুলো ঈর্ষণীয়। কম্পারেটিভলি আপনি ট্রাম্পের দিকে তাকিয়ে দেখুন, তিনি একমাত্র প্রেসিডেন্ট যিনি 34টি কাউন্টে তিনি কনভিক্টেড হয়েছেন। তো এরকম একজন ব্যক্তি ওই ওবামার মতো একটা ব্যক্তিত্বকে ছোট করে তাকে মহিমান্বিত করার চেষ্টা করবে, এটা একটা সাইকোলজিক্যাল একটা বিষয় কিন্তু আমার মনে হয় তার মধ্যে কাজ করে। আরেকটা জিনিস যেটি আপনার পটল ভাই বলেছেন, যে টেস্ট, রুচি, আপনি কিন্তু প্রথম প্রশ্নে বলেছিলেন যে এটা নৈতিকতার মানদণ্ডে কিরকম। দেখুন, যার কোনো টেস্টই নেই, যে নোংরা ভাবে এগুলো করতে পারে, থার্ড গ্রেডের তামাশা করতে পারেন, তার আবার নৈতিকতা কি আর অনৈতিকতা কি, তার নৈতিকতার মানদণ্ড তো আর সেরকম হবে না। তো যা হোক, আমরা যেটি দেখলাম, এটিও কিন্তু যে আমি আগের প্রশ্নে যেমনটি বলেছিলাম, তো আমরা যারা জনগণ, তারা তো আসলে এগুলো দেখছি, বুঝছি, জনগণ তারা অত বোকা নন। তো ওবামাকে তিনি যত ছোট করতেই চান না কেন, বা একেবারে মাটিতে মিশিয়ে দিতে চান না কেন, কিন্তু জনগণ কিন্তু বুঝে, জনগণ কিন্তু কে ওবামা, তিনি কেমন, ট্রাম্প কেমন, এগুলো সবই জানে। এখন আজকে ট্রাম্পের প্রেসিডেন্ট আছেন, তিনি তার প্রেসিডেন্সি পিরিয়ডে হয়তো তিনি অনেক কিছু করবেন, কিন্তু এর আগে প্রথম টার্মেও তিনি করেছিলেন, কিন্তু তারপরে কি দেখেছি, যখন প্রেসিডেন্সি ছিল না, তাকে কিন্তু একের পর এক মামলায় আমরা তাকে পর্যদস্ত হতে দেখেছি। কাজেই সামনের দিন আছে, প্রেসিডেন্সি একসময় শেষ হয়ে যাবে, সামনের দিন আসবে, জনগণ কিন্তু এগুলো, তার জনগণের মধ্যে একটা পারসেপশন তৈরি হবে, এবং এটি খুব শীঘ্রই, এটি খুব বেশি দূর যেতে হবে না, সামনে মিড টার্ম ইলেকশনেই হয়তো
তার প্রতিফলনটা আমরা দেখতে পাবো। যে সমস্ত নোংরা খেলার ফলাফল কখনো ভালো হয় না, সেটা ওনার জন্য ভালো হবে না, হয়তো তার মূল্য রিপাবলিকান পার্টিকেও দিতে হতে পারে, সেদিনটি হয়তো আসতে পারে আর কি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।